রাধে রাধে। তো আজকে এখন বাজে সন্ধ্যে 7টা। কত তারিখ আজকে? 3রা মার্চ। হ্যাঁ, আজকে হচ্ছে তাথইয়ের বিয়ে, মানে তৃষার বিয়ে। তো আমরা এখন সেখানে যাচ্ছি। আমাদের সব ভিডিওতেই কমেন্ট করো তোমরা, হয়তো তাথই নামেই চেনো। হ্যাঁ, এর আগে আমাদের বিয়ের ভিডিওতেও দেখেছো, ওদের বাড়িতে গিয়েছিলাম। মোটামুটি যারা আমাদের রেগুলার ভিউয়ার্স তারা সবাই এই যে রাধা মাধবের ছবিটা, এটা ওরই দেওয়া বিয়েতে। তো যাই হোক, তো এখন আমরা রেডি হয়ে গেছি, বেরোবো, ওর মানে বিয়েতে যাচ্ছি। তো যাই হোক, চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। কিছু সব আমাকে দিয়ে বলা হবে। ব্লগটা ভালো লাগলে সেরকম কোনো ব্লগ শুট করিনি, বিকজ আমি অফিস গেছিলাম, পূজা একটু টুকটাক কাজও করেছে, বাড়িতে অনেক কাজই ছিল। এই যে আমি আশীর্বাদের শাড়িটা পরেছি, দেখা এইটা, এই যে মা যেটা আশীর্বাদে আমাকে দিয়েছিল, এই শাড়িটা পরেছি। সো ঠিক আছে, ব্লগটা দেখতে থাকো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এইদিকে এখন মোটা রেডি হচ্ছে। আমাদের আজকে বিয়ের নেমন্তন্ন আছে। আজকে কত তারিখ? 3 তারিখ। এইভাবে কে বলে? তো কিভাবে বলবো? বলেছিলাম একবার ইন্ট্রোটা করতে। করবো পরে। মোটা এইদিকে অলমোস্ট রেডি। আমরা এখন বেরোবো। এখন বাজে 6:45। আমি এদিকে রেডি। অনেকদিন পর আজকে এই পাঞ্জাবিটা পরলাম, ও দেখাচ্ছি। এই যে এই পাঞ্জাবিটা, এই যে দেখে নাও, দেখে নাও। এই যে সরো, সাইড দাও। অনেক দেরি হয়ে গেছে। কোথায় দেরি হয়েছে? যেতে তো 45 মিনিট লাগবে। ঠিক আছে, দেখা যাক। আমরা এই এসে কি হচ্ছে? আরে হ্যাঁ ঠিক আছে, আমি তো পুরো চিপকু হয়ে গেছি হেলমেটে, পুরো মাথাটা পুরো ঘেমে ভিজে কি হয়ে গেছে। তো আমরা এই পৌঁছলাম 8টা বাজে। হ্যাঁ জানি। এই যে খুব সুন্দর গেটটা সাজিয়েছে, ওদের বাড়িতেই অনুষ্ঠান যেহেতু ভাল লাগছে বেশ। বাহ, চলো। তবে বিয়ে আমরা দেখতে পাবো না, ওদের লগ্ন অনেক রাতে, রাত 12টায় লগ্ন। দাদাই কেমন ফিল হচ্ছে বলো? হেভি ফিল হচ্ছে না? না, খুব সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর চুজ করেছে, একদম আনকমন। হ্যাঁ ভালো লাগছে, একদম আনকমন একটা কালার হয়েছে, তো ভালো লাগছে। আচ্ছা, এই জায়গাটাতে তোমার বসা, এইখানটা বিয়ের না মণ্ডপের জায়গাটা রাতে। হ্যাঁ হ্যাঁ, না না উপোস তো পুরো মনে হয়। খেয়েছো কিছু? মিষ্টি আর জল, ওই আমরাও তাই। ভালো লাগছে গো, সুন্দর লাগছে। দেখি মেহেন্দির কালারটা, বাহ ভালো পরিয়েছে। ওই যে সেই যে ছোট একটা বোন পড়াবে বলছিল না, কি বলতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে, কালারটা ভালো এসছে। না না সুন্দর এসছে। ব্যস্ত, টাইম নেই। এটা ভেজ পকোড়া, আর তারপর ফুচকা আছে, ভেজিটেবল পকোড়া, ছোট ছোট বেশ কিউট দেখতে। আমার একটু ফুচকা খাবো, আর উনি গেছে আবার একটু ভেজিটেবল চপ খেতে, ভালো লেগেছে খুব। ফুচকাটা সত্যি খুব সুন্দর ছিল খেতে, এত মুচমুচে আর এত টেস্টি ছিল, অন্যরকম পুরো। দাঁড়া একটু কটা ছবি তুলে দিই। কাকিমা বাইরে কি করছো? বরযাত্রী আনতে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দূর থেকে আসবে। আচ্ছা আচ্ছা, না তুলছি না, ভিডিওতে দেখাবো। অক্ষয় কুমারের পোজ দিয়ে দাঁড়িয়েছে ওই মাঝখানে গিয়ে। ওই যে ওইদিকে তাঁতই বসে আছে, ফটোশ্যুট হচ্ছে। আর ওদের বিয়ের লগ্ন অনেক রাতে, রাত 12টায়। তো বিয়ে আর দেখানো হবে না আমাদের, কারণ অলরেডি 8:30 বেজে গেছে, আমরা বেশিক্ষণ থাকতেও পারবো না। তো আমরা খেতে বসলাম এইমাত্র। এটাও নন ভেজের মেনু আছে, ভেজও আছে, বাট ভেজেরটা আলাদা মেনু। হ্যাঁ দুটো ভেজ হবে, এখানে দুটো ভেজ। আচ্ছা, ফ্রাইড রাইস ভেজে রয়েছে, ফ্রাইড রাইস, ফুলকপি, স্টাফড পটেটো আর পনিরও আছে বোধহয়। আর ইনি ভেজের সাথে একটা ফিশ ফ্রাইও নিয়েছে, যেহেতু মাছ খায় তাই। ওরম করার কিছু আছে, যদি তো মাছ খাওয়া সে তো সবাই জানে, এটা নতুন কি। পনির চলে এসছে, কত কিছু নিয়ে বসে রয়েছে। আমি তো খেয়ে এগোতে পারছি না মোটা। হ্যাঁ, এ তো এগিয়ে যাচ্ছে, আমি তো এগোতেই পারছি না, স্লো খাচ্ছি অনেক। এই একটা খুব ভালো জিনিস, আমের চাটনি। আমি আমের চাটনিটা খুব ভালো খাই, যে কোনো সিজনে। আমরা উদ্বোধন করবো, আগে নেয়নি কেউ, আমরাই সবার আগে খেয়ে উঠে গেছি। আমরা উদ্বোধন করবো, আগে নেয়নি কেউ আইসক্রিম।
আমরা বসলাম সবার শেষে, খেয়ে উঠলাম সবার আগে। হ্যাঁ, একটাই আমাদের খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে। কত তাড়াতাড়ি বসলাম, পরে বসলাম। হ্যাঁ আগে হয়ে গেছে। আমি ভাবছিলাম লেট হবে বোধ হয়, সেই জন্য বললাম কি যে তাড়াতাড়ি বস, উঠতে উঠতে লেট হবে। তা দেখলাম যে না, তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমরা এখন তো দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি। রাত্রির 9টা বাজে, আমরা 9:30 অবধি থাকি। ভাবলাম ওর ইয়েকে, ছেলেকে এখনো নিয়ে আসেনি, ভাবলাম প্রসেনজিৎ আসলে একটু দেখা করে তারপরে যাবো। তা এখন না না, বরযাত্রী আসেনি, দেখছি গিয়ে। দাঁড়াও, বরযাত্রী না, বড় হয়তো চলে এসেছে। ঠিক আছে, গিয়ে দেখতে হবে। মনে হয় টের পেলাম না, আসলে তো বরণ টরণ করে আওয়াজ হয়, টের পাইনি। বর এসে গেছে। আরে ওই দেখো, এই শালা গেট আটকেছে, শালিরা নেই বলে শালা গেট আটকেছে। ওই যে ভাইটা, ওই যে ব্লু জামা পরা আছে, বলছে দিতে হবে, না তো বরণ করতে দিচ্ছে না, বেরোতে দিচ্ছে না। কি অবস্থা! গেট আটকানো নিয়ে কথা, যে আছে সে আটকাও। দেবো তাহলে জোরে হয়ে যাবে। সাদা আসছে কেন আজকে আমার ক্যামেরাটা এরকম? এই যে কাকিমা এখন বরণ করছে প্রসেনজিৎকে, জুম করে দেখাচ্ছি, সামনে লোকজন রয়েছে। আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম আরে ক্যামেরাটাই আজকে সাদা হয়ে যাচ্ছে লাইটগুলোর জন্য। আচ্ছা, প্রসেনজিৎকে ঘরে নিয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম তাতইকে ঘরে নিয়ে যাবে নাকি। তাতই ওখানেই বসে আছে, প্রসেনজিৎকে ঘরে নিয়ে গেছে। ওদের ম্যারেজ রেজিস্টার হবে, রেজিস্টার এসছে। এই যে সবাই একটু ব্লগে ওকে কংগ্রাচুলেট করে দিও। কংগ্রাচুলেশন, খুব ভালো থাকো। ওর সাথে দেখা হয়েছে, ভেতরে কথা বলে। আমার এখন রেজিস্টার এসছে না? হ্যাঁ, আবার দেখা হবে। হ্যাঁ, এরপরে তুমি যাবে, ঠিক আছে? আমি ফোন করে জানাবো। আমার আগে, তারপরে তোমার আগে অনেক দেরি আছে, তার আগে তোমার অনেক যাওয়া আছে। ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, বিয়ে তো দেখতে পারলাম না, পরে আবার দেখা হবে। অনেকটা রাতের লগ্ন। আমরা কংগ্রাচুলেট করিনি কেন? আমি তো কংগ্রাচুলেট করেছি, সব সময় কংগ্রাচুলেশন। তো এখন এই 9:30 বাজে, আমরা এই বেরোলাম। মেন রোড না ভেতর? যেটা দিয়ে তাড়াতাড়ি হবে সেটা দিয়ে। অবভিয়াসলি ভেতরের রাস্তাটা তাড়াতাড়ি হবে। সেফ তো ভেতরের রাস্তাটা রাতে, তাহলে চল। যদি সেফ হয় তাহলে চল। যাই হোক, 9:30 বাজে, আমরা এই বেরোচ্ছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখানে প্রচুর ধুলো, এখন এই গাড়ি মুছছি। বলবো কি বলেছিস তুই নিজেকে? ড্রাইভার। আমি বলেছি গিয়ে মোছা হয়ে গেলে ফোন করে ডাকবি, চলে যাবো। বলছে আমি ড্রাইভার। ড্রাইভাররাই তো আগে গিয়ে গাড়ি মুছছে। যাটা মোটা, আমার চুল বাঁধতে হবে, ধর। ঠিক আছে। তো আজকে ব্লগটা এখন আমরা এডিট করে দিচ্ছি। বাজে 10:30। এই ঢুকলাম, 9:30 বেরিয়েছি, একদম 1 ঘন্টার মধ্যেই চলে এসেছি। তো ব্লগটা হয়তো ছোট, 10 বেরিয়েছি, 9:30 বেরিয়েছি। বিশ্ব প্লিজ বি পেশেন্স। ঠিক, সন্ধ্যেবেলা 7:10 বেরিয়েছিল, ওটার উদরপিন্ডি বুদর ঘরে চাপিয়ে 9:10 বানিয়ে দিয়েছে। যাই হোক, তো ব্লগটা এন্ড করে দিচ্ছি। ব্লগটা হয়তো ছোট্ট হয়েছে, বেশি বড় হয়নি, কারণ গেছি আমরা 7টায় শুরু করেছি, 10:30 এন্ড করে দিচ্ছি। কারণ হচ্ছে এখন রাত হয়ে গেছে, চেঞ্জ করবো, তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ এর আবার কাল সকালবেলা অফিস আছে। তো যাই হোক, যদি ভালো লাগে, আর কিছু বিয়ে টিয়ে সেরকম দেখাতে পারিনি, কারণ ওদের লগ্ন অনেক রাতে, হ্যাঁ রাত 12টায়, তো সেই জন্য আর দেখানো সম্ভব হয়নি।
তো যাই হোক, চলো পরের ভিডিওতে দেখা হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ।